আজ ১লা ফেব্রুয়ারি ২০২৫। আজকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ার ২০২৬-২৭-এর জন্য সে বাজেট হচ্ছে কল্পতরু বাজেট। দুহাত ভরে তিনি মধ্যবিত্তদের ট্যাক্সে উপহার দিয়েছেন। তিনি বলেছেন ১২ লক্ষ টাকা পর্যন্ত বাৎসরিক ইনকামে জিরো ট্যাক্স। তার বক্তব্য শুনুন। Up to 12 lakh of normal income other than special rate income such as capital gains. I read that again. To taxpayers up to 12 lakh of income other than special rate income such as capital gains, tax rebate is being provided in addition to the benefit due to slab rate reduction in such a manner that there is no tax payable by them. এবার আপনারা শুনুন, অর্থমন্ত্রীর বাজেটের উপর প্রধানমন্ত্রী ভূয়সী প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রী মোদীজি কি বললেন শুনুন। ये बजट एक फोर्स मल्टीप्लायर है। ये बजट सेविंग्स को बढ़ाएगा, इन्वेस्टमेंट को बढ़ाएगा, कंजम्पशन को बढ़ाएगा और ग्रोथ को भी तेजी से बढ़ाएगा। मैं वित्त मंत्री निर्मला सीतारमण जी और उनकी पूरी टीम को इस जनता जनार्दन का बजट, पीपल्स का बजट, इसके लिए बहुत बहुत बधाई देता हूं। এবার আমরা একটু আয়করের ব্যাপারটা দেখে নিই। তিনি বলছেন ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর মুক্ত। এখানে একটা ফ্যালাসি আছে। উদ্ধবাবু হয়ে সকলে নাচছেন যে তার আয়ের ১২ লক্ষ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। ঘটনাটা সেরকম নয়, একটু বুঝতে হবে। ১২ লক্ষ টাকা পর্যন্ত সরাসরি আয় চাকরিজীবী বা ব্যবসায়ীদের আয় করমুক্ত, ঠিকই। কিন্তু আপনি যদি ১৩ লক্ষ টাকা আয় হয় তাহলে কি আপনি ১ লক্ষ টাকার উপর ট্যাক্স দেবেন? একেবারেই না। ৪ লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তারপরে যেভাবে স্ল্যাবগুলো করা আছে সেই হারে আপনাকে ট্যাক্স দিতে হবে। বন্ধুরা, আপনাদের সুবিধার জন্যে আজকে ২৫-২৬ অর্থবর্ষের জন্যে যে রিভাইজ ট্যাক্স স্ট্রাকচারটা ঘোষণা করা হয়েছে সেটা দিয়ে দিলাম এখানে, এবং ২৪-২৫ অর্থবর্ষের জন্যে যে ট্যাক্স রিটার্নটা আপনাদের এপ্রিলের পর থেকে সাবমিট করতে হবে তার ওল্ড রিজিম এবং নিউ রিজিমের ট্যাক্স স্ট্রাকচারটা দিয়ে দিলাম। আপনারা ভিডিওটা একটু পজ করে এই স্ট্রাকচারগুলোর ইনফরমেশান টুকে নিতে পারেন। এছাড়া এই প্রসঙ্গে আরেকটু বলা দরকার যে এই ইনকামগুলো সরাসরি আয়ের থেকে বা ব্যবসা থেকে আয়ের কথা বলা হয়েছে। কিন্তু অন্য কোনো টাইপের ইনকাম যদি হয়, সে শেয়ার মার্কেট থেকে, মিউচুয়াল ফান্ড থেকে জমি বিক্রি করে ক্যাপিটাল গেইন যদি হয়, সেটা কিন্তু তার নিজস্ব যে স্ল্যাব বা তার যে রেট আছে সেই রেটে সেই ট্যাক্স দিতে হবে। সেই ইনকামটা এর সাথে ট্যাগ করা যাবে না। সে আপনার স্যালারিড ইনকাম ১১ লক্ষ টাকা আর ১ লক্ষ টাকা ক্যাপিটাল গেইন, তাহলে আপনি ভাবলেন ১২ লক্ষ টাকা আমার টোটাল ইনকাম, তাহলে ১২ লক্ষ টাকে আমাকে কোনো ট্যাক্স দিতে হবে না। সেটা না, এটা ভুল। এখানে ১১ লক্ষ টাকা পর্যন্ত আপনি ছাড় পাবেন, কিন্তু ১ লক্ষ টাকা যেটা ক্যাপিটাল গেইন থেকে ইনকাম হয়েছে সেটা ক্যাপিটাল গেইনের যে ট্যাক্স স্ট্রাকচার আছে সেই অনুযায়ী তার উপর আপনাকে ট্যাক্স দিতে হবে। আর এই ট্যাক্সের ব্যাপারে আরেকটু বোঝা দরকার, সেটা হচ্ছে ওল্ড রিজিমের কোনো রকম চেঞ্জ হয়নি। অর্থাৎ ওল্ড রিজিমটা সরকার চাইছে যেন ওটা ডিফাঙ্ক্ট হয়ে যায়, সকলেই যাতে নিউ ট্যাক্স রিজিমে চলে আসে। সরকারের বিবৃতি অনুযায়ী গত বছর 70% ট্যাক্স পেয়ার নিউ ট্যাক্স রিজিমে ফাইল জমা করেছে। অতএব আশা করা যাচ্ছে যে আগামী দিন সকলেই নিউ ট্যাক্স রিজিমে চলে আসবে। এটাই ডিফল্ট ট্যাক্স রিজিম হবে, এটাই সরকারের কার্যকারী ট্যাক্স রিজিম সিস্টেম হবে। ডিফল্ট সিস্টেমটা হবে নিউ ট্যাক্স রিজিমটা। এখানে এবার আমরা একটু বিশ্লেষণে যাই। এরকম উদার হস্তে মধ্যবিত্তদের
হঠাৎ এবছর কেন দেওয়া হলো? এবছর বিহারে ইলেকশন আছে এবং আরও কয়েকটি রাজ্যে ইলেকশন আছে বিধানসভার। 26-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। এই সমস্তগুলোকে পাখির চোখ করে সরকার একটা জনমোহিনী, জনপ্রিয়, জনদরদি বাজেট পেশ করতে চেয়েছেন এবং সেটা পাখির চোখ কাদের করেছে? তারা যারা ভোটটা তৈরি করে, ভোট করায়। কারা? যারা মতামত দেয়, যারা মতামত তৈরি করে, সেই মধ্যবিত্ত শ্রেণী। সেটা স্কুল শিক্ষক হতে পারে, কলেজ শিক্ষক হতে পারে, ব্যাংক ইন্স্যুরেন্স কর্মচারী হতে পারে, রেল কর্মচারী হতে পারে, সরকারি কর্মচারী হতে পারে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা হতে পারে। তার কারণ গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, জমিহীন কৃষক অর্থাৎ ভূমিহীন কৃষক, ঠেলা চালক, রিক্সা চালক, এরা ওপিনিয়ন তৈরি করে না, এদের জনমত সৃষ্টি করে না। জনমতের কারিগর হচ্ছে এই বুদ্ধিজীবী শ্রেণী, সরকারি কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, ব্যাংক কর্মচারী, বিমা কর্মচারী, রেল কর্মচারী। এদের খুশি করতে চেয়েছে। এরা যদি সরকারের সাথে থাকে তাহলে সরকার জানে ভোট হয়ে যাবে, ভোট তাদের পক্ষেই যাবে। প্রকৃতপক্ষে যদি আপনি দেখেন যে হারে ইনকাম ট্যাক্সের সুবিধা দেওয়া হলো, তার অর্ধেকটাও যদি ভূমিহীন কৃষক, তন্তুবায়, জেলে এদের পৌঁছাতো, এদের একটা জীবনের নিশ্চয়তা আসতো, এদের চিকিৎসা, স্বাস্থ্য, গৃহ, তাহলে কিন্তু দেশের সার্বিক উন্নয়ন হতো। এখানে এরা বলছে যে বাজারে চাহিদা কমে গেছে, চাহিদা বাড়াতে হবে, মধ্যবিত্তের হাতে টাকা দিতে হবে, টাকা দিলে খরচ হবে, কনজামশন হবে, টাকা দিলে সেভিংস হবে, সেভিংস হলে ইনভেস্টমেন্ট হবে, ইনভেস্টমেন্ট হলে শিল্প বাণিজ্যের উন্নতি হবে। অতএব মধ্যবিত্ত শ্রেণীর করে যতদূর সম্ভব কর ছাড় করা যায় সেটাই তারা করেছে। এটা জনমোহিনী বাজেট। এই বাজেটে অর্থনীতির চিন্তাভাবনা বিশেষ কিছু নেই। এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক একটি বাজেট হয়েছে, দীর্ঘদিন ধরে চলছে, সেটা বন্ধ হওয়া দরকার। যদি আমার বক্তব্য আপনাদের ভালো লাগে, আমি একজন রিটায়ার্ড ব্যাংক এক্সিকিউটিভ, আমি আপনাদের সুজয় বলছি। আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানান এবং যারা এখনও সাবস্ক্রিপশান করেননি তারা সাবস্ক্রিপশান বাটনটা হিট করে দিন, নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আনন্দই হচ্ছে ঈশ্বর, আনন্দই হচ্ছে আল্লাহ।